তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় সামনে এলো নতুন তথ্য। সুশান্ত ঘোষের ওপর হামলার 7 দিন আগে একটি স্কুটার কেনে গুলজার এবং হামলার আগে সেই স্কুটারের নম্বর প্লেট বদলে ফেলা হয়, এমনটাই খবর লালবাজার সূত্রে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, ঠিক কি তথ্য সামনে আসছে? দেখো, সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে যে দুজন এসেছিল ওখানে, একজন শুট করতে নেমে আবার স্কুটারে ওঠার চেষ্টা করে এবং আরেকজন স্কুটার চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। যদিও যে ব্যক্তি শুটার ছিল যুবরাজ সিং, তাকে ঘটনাস্থল থেকেই এলাকার বাসিন্দারা ধরে ফেলে। কিন্তু পুলিশের তরফ থেকে এরপরই স্কুটারের নাম্বার এবং বিভিন্ন জিনিস এক্সামিন করা শুরু হয়, যেটা লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে গুলজার এই কেসে যে প্রাইম কনস্পিরেটর, মূল ষড়যন্ত্রকারী, এখনো পর্যন্ত তদন্তকারীরা তাই পাচ্ছেন, সে গত 7 দিন আগে এই স্কুটারটা একজনের কাছে কিনেছিল, অর্থাৎ একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার গুলজার কিনেছিল এবং কেনার পর সেই স্কুটারের নাম্বার প্লেট সেটাও গুলজার চেঞ্জ করে দেয়। তার পেছনে একটাই মোটিভ, কারণ স্কুটারের নাম্বার প্লেট চেঞ্জ করেছিল এই কারণেই যে অপারেশনের পর যখন অভিযুক্ত পালিয়ে যাবে, তখন যদি কলকাতা ট্রাফিক পুলিশের নাম্বার রিডিং ক্যামেরাতে সেই নাম্বার ধরাও পড়ে, সেক্ষেত্রে সঠিক যে আসল যে অ্যাকিউজ তাকে পুলিশ আধিকারিকরা ধরতে পারবে না। ঠিক সেই কারণেই নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার ওই সেকেন্ড হ্যান্ড স্কুটার, যেটা গত 7 দিন আগে গুলজার কেনে, তার মধ্যে গুলজার ফিট করে এবং সেইভাবে গোটা পরিকল্পনা করে। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে গুলজার এই সেকেন্ড হ্যান্ড স্কুটারটা কিনেছিল তাকে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পিক আপ করেছেন এবং তাকে ডেকে ইন্টারোগেশনও করা হয়েছে। কত টাকায় গুলজার এটা কিনেছিল, কি বৃত্তান্ত, কবে কিনেছিল, সেটা তদন্তকারী অফিসাররা গুলজারের থেকে যেমন ইনফরমেশন পাচ্ছেন এবং যার থেকে গুলজার স্কুটারটা কিনেছিল তার থেকে গোটা বিষয়টাই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা ভেরিফাই করে নিয়েছেন। পুলিশ আধিকারিকরা আরো বলছেন যে এই যে গ্যাং যারা বৈশালী থেকে এখানে এলো, এদের মধ্যে দুজন তারা এখনো অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে। একজন যুবরাজ সিং, সে ধরা পড়েছে। বাকি যে দুজন, এরা কিন্তু বিহারের নটোরিয়াস ক্রিমিনাল পাপ্পু চৌধুরী, তার গ্যাংয়ের সদস্য। এমনই তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। কলকাতা পুলিশের তরফ থেকে বিহার পুলিশের সঙ্গে পুলিশ আধিকারিকরা যোগাযোগ করছেন যে এই অভিযুক্তদের পাপ্পু চৌধুরীর সঙ্গে অ্যাসোসিয়েট থাকার কারণে কোনো বড় ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তদন্তকারী আধিকারিকরা যেটাই দেখছেন যে গুলজার যাদেরকে এই সুশান্ত ঘোষের অপারেশনে ব্যবহার করেছিল, তারা প্রত্যেকে স্কিল্ড ক্রিমিনাল। আগে থেকে এরা প্রত্যেকে সৎ শুটার, এদের অ্যান্টিসিডেন্ট আছে বলেই তদন্তকারীরা মনে করছেন। এবং পাপ্পু চৌধুরী গ্যাংয়ে থাকার কারণে পুলিশের আরো যেটা অনুমান যে এই ধরনের ঘটনা আগেও এরা বিহারে ঘটিয়েছে, ফলত এদের কি করেছে সেটা বিহার পুলিশের কলকাতা পুলিশ জানার চেষ্টা করছে। ধন্যবাদ ময়ূক। একদিকে যেমন এই 7 দিন আগে গুলজার স্কুটার কিনেছিল সেই তথ্য সামনে আসছে, তেমনি অন্যদিকে জানা যাচ্ছে যে হামলাকারীরা এ রাজ্যে আসার পরে তাদের মোবাইল ফোন এবং সিম কার্ড নিয়েছিল গুলজার এবং তাদের হাতে দিয়েছিল নতুন মোবাইল ফোন এবং নতুন সিম কার্ড। কিভাবে, কার নামে এই সিম কার্ডগুলি ইস্যু করা হলো তা পুলিশ খুঁজছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই বিষয়ে আরো বিশদে জানাবেন আমাদের। পার্থপ্রতিম, গোটা বিষয়টা একটা কিন্তু পুরো যে পরিকল্পনা ছিল সেটা তদন্ত করতে গিয়ে গোটা বিষয়টা তারা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং তাদের কাছে, কারণ এক্ষেত্রে একেবারে একাধিক যে পরিকল্পনা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল সুশান্ত ঘোষকে প্রাণে কিভাবে মারা যায় এবং তার উপর যে হামলার ঘটনাটি যেন ঘটনা হবে সেই জন্য ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। কয়েকটা বিষয় সেটা তোমায় বলবো, যেটা হচ্ছে যে সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি দেখতে পাচ্ছি স্কুটারের ছবি, সেই স্কুটারের যে নম্বর প্লেট রয়েছে সেই নম্বর প্লেট ধরে স্কুটার যিনি চালাচ্ছিলেন বলে তার নাম ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। তার যখন খোঁজ শুরু হয় এবং স্কুটারটা কোথায় গেল, সে কোথায় পালিয়ে গেল, সেই বিষয়ে খোঁজ শুরু করতে গিয়ে যে জায়গায় পুলিশ দেখল যে স্কুটারের যে নম্বর প্লেট রয়েছে সেটা স্কুটারের নম্বর প্লেটই নয়, এটা অন্য একটি গাড়ির কোনো নম্বর প্লেট, যেটা হচ্ছে ভুয়ো নম্বর প্লেট। অর্থাৎ ভুয়ো নম্বর প্লেট কিন্তু এক্ষেত্রে ব্যবহার করেছিল। অর্থাৎ যারা একেবারে ট্রেন্ড ক্রিমিনাল, যারা তদন্তকারীরা মনে করছেন, তারা কিন্তু সাধারণত যে কোনো ক্রাইম অর্গানাইজ করার ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করে থাকে এবং সেটাই কিন্তু এরা অবলম্বন করেছিল। অন্যদিকে তাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন অর্থাৎ বিহার থেকে মোট 4 জনের নাম এখনো পর্যন্ত পাচ্ছে। যুবরাজ সিং একজন গ্রেপ্তার হয়েছে, আরো 3 জন আছে বলে তদন্তকারীরা মনে করছে। এই 4 জন কিন্তু বিহার থেকে এসেছিল বলে জানা যাচ্ছে এবং তাদের যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোন গুলজার নিয়ে নেয় বলে জানা যায় এবং তাদেরকে নতুন মোবাইল ফোন এবং নতুন সিম কার্ড তাদেরকে প্রোভাইড করা হয়, যাতে তারা ওই কোথায় যাচ্ছে না যাচ্ছে তাদের সম্পর্কে তথ্য না জানা যায় সেই জন্য, এবং সেই
অন্যের নামে ভুয়ো সেই সিম কার্ড তোলা হয়েছিল বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু দুটি নাম একেবারে সামনে এসছে, যেটা হচ্ছে মূল যে প্ল্যান মেকার ছিল গুলজার, এবং তাকে কিন্তু গোটা বিষয় প্রোভাইড করেছিলেন যিনি, অর্থাৎ সেটা হচ্ছে বন্দুক, ম্যান পাওয়ার, সেই সবটা যিনি প্রোভাইড করেছেন সেটা হচ্ছে ইকবাল। এবং এই ইকবাল সম্পর্কে জানা যাচ্ছে সে হচ্ছে বিহারের মুঙ্গেরের বাসিন্দা, এবং সেখানকার একজন কুখ্যাত দুষ্কৃতী ইকবালের সঙ্গেই তার প্ল্যান হয়েছিল, এবং সেই প্ল্যান হওয়ার পর 10 লাখ টাকা মোট ডিল হয় সুশান্ত ঘোষকে প্রাণে মারার জন্য। এবং সেক্ষেত্রে থেকেই গোটাটা অস্ত্র ইকবাল পাঠিয়ে দেয়, এবং সেই ম্যান পাওয়ার কীভাবে দেওয়া হবে সেটাও কিন্তু পাঠিয়ে দেয় ইকবাল। অর্থাৎ বিহারে লালবাজারের গোয়েন্দারা তারা কিন্তু যে যাবেন, তেমনটা গতকালকে আদালতেও সরকারি আইনজীবী জানান যে এই তদন্তের ক্ষেত্রে তাদেরকে বিহারে টিম পাঠাতে হবে, কারণ গোটা যে এই যে নেক্সাসটা বা ক্রাইমটা অর্গানাইজ হয়েছে সেখানে কিন্তু বিহার যোগ সেটা সামনে এসছে। এবং ইতিমধ্যে তদন্তকারীরা জানাচ্ছেন যে এই ঘটনায় আরও যারা যুক্ত রয়েছে সেটা তো খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু নেপথ্যে কি ঘটনা রয়েছে এখনো পর্যন্ত জমি সংক্রান্ত বিষয়টাই উঠে এসেছে। অর্থাৎ যে বিষয় গুলজার জানিয়েছে তার যে গোডাউন, সেই গোডাউনের জন্যই এই হামলার পরিকল্পনা হয়েছিল, যেটা সুশান্ত ঘোষ নিয়ে নিয়েছিল, তার অনুগামীরা নিয়ে নিয়েছিলেন বলে। কিন্তু এর নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটাও কিন্তু তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। সুপর্ণা, ধন্যবাদ পার্থপ্রতিম।